আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা কিন্তু দেখতে, দেখতে উইকলি টেক নিউজ এপিসোড 7 এ চলে এসেছি এবং এই সপ্তাহে কিন্তু অন্যান্য সপ্তাহের মতো Apple থেকে শুরু করে Samsung এর পক্ষ থেকে দারুণ, দারুণ কিছু আপডেট আছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এবং এই সপ্তাহে উইকলি টেক নিউজ সম্পর্কে পুরোপুরি আপডেট থাকে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই সপ্তাহের প্রথম আপডেট কিন্তু আপনার জন্য থাকছে Apple এর পক্ষ থেকে। আমরা কিন্তু রিসেন্ট টাইমে iOS 18.4 আপডেট দেখেছিলাম এবং আমার মনে হয় যে অনেকগুলো ফোনেই হচ্ছে রিসেন্টলি আমরা iOS 18.4 এর আপডেট পেয়ে গেছি। তো iOS 18.4 রিলিজ দেওয়ার সাথে সাথে কিন্তু তারা নতুন একটি iOS নিয়ে কাজ শুরু করে দিয়েছে। রিসেন্ট রিপোর্ট অনুযায়ী অ্যাপল কিন্তু তাদের iOS 19 এর কাজ শুরু করে দিয়েছে এবং রিসেন্ট রিপোর্ট অনুযায়ী iOS 19 যেটি আসতে যাচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ রিডিজাইন করে তারা নিয়ে আসছে, অর্থাৎ আমরা নতুন একটি ইউজার ইন্টারফেস সহ নতুন iOS 19 পেয়ে যাচ্ছি খুব দ্রুতই। Google Pixel 10 Pro Fold এর পক্ষ থেকে একটি আপডেট চলে আসছে। আমরা কিন্তু এই ফোন সম্পর্কে প্রথম আপডেট পেয়েছি এবং আমরা কিন্তু রিসেন্ট টাইমে দেখছিলাম যে তাদের Pixel 9 সিরিজের ফোনগুলো লঞ্চ হওয়ার পরে তারা কিন্তু Pixel 10 সিরিজের ফোনগুলো অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এই সপ্তাহে কিন্তু আমরা গুগলের Pixel 10 Pro Fold যে ফোন আসতে চলছে সেই ফোনটিতে সম্পর্কে আপডেট পেয়ে গেছি এবং রিসেন্ট রিপোর্ট আসছে যে এই ফোনটি হয়তো আমরা আগামী আগস্ট মাসে মার্কেটে পেতে পারি। Google Pixel 10 Pro Fold যে ফোন আসতে চলেছে এই ফোনের কিন্তু ক্যাডরেন্টার সামনে চলে আসছে। আমরা কিন্তু রিসেন্ট টাইমে প্রচুর পরিমাণে ফোনের লিকের সাথে সাথে ক্যাডরেন্টারও দেখতে পাই। তো বরাবরের মধ্যে কিন্তু আমরা Google Pixel 10 Pro Fold এর একটি ক্যাডরেন্টার ডিজাইন সামনে দেখতে পেয়েছি। তো যদি একটু আমরা এখানে খেয়াল করি আমরা কিন্তু Google Pixel 9 Pro Fold যে ফোনটি ছিল তার সাথে কিন্তু খুব বেশি আসলে ডিজাইনের পার্থক্য এখানে দেখতে পাচ্ছি না। তো দেখা যাক ফাইনাল ডিজাইন রিভিল হওয়ার পরে আসলে কেমন ডিজাইন তারা রাখতে পারে, হয়তো এটার সাথে কিছু স্লাইড চেঞ্জ নিয়ে আসবে নাকি এই সেম ধরনের ডিজাইন তারা আবার রাখতে চাচ্ছে। টুইটারে একটি ভিডিও পোস্ট করার মাধ্যমে নাথিং কিন্তু তাদের এই নাথিং CMF ফোন 2 Pro মডেলটি সম্পর্কে একটি ছোট আপডেট দিয়ে রাখছে। তারা একটা ডেট মূলত এখানে রিভিল করছে যেখানে জানা যাচ্ছে যে এই মাসে 28 তারিখে তারা কিছু একটা রিভিল করতে যাচ্ছে, অর্থাৎ আমরা হয়তো এই নাথিং এর CMF ফোন 2 Pro মডেলটি নিয়ে নতুন কোনো ডিটেইলস এখানে পেয়ে যাব। এমন হতে পারে এই 28 তারিখে কিন্তু তারা হয়তো এই ফোনের ফুল স্পেসিফিকেশন রিলিজ করতে পারে, অথবা আমরা হচ্ছে নাথিং ফোন 3A বা 3A Pro যেরকম দেখছিলাম যে তারা ফোনের ডিজাইন সম্পর্কে টিজ করতেছিল, এরকম কোনো কিছু হইতে পারে। নেক্সট একটি বড়সড় আপডেট কিন্তু থাকছে স্যামসাং এর পক্ষ থেকে। রিসেন্ট একটি নিউজ অনুযায়ী স্যামসাং কিন্তু তাদের আপকামিং যে একটা ফোল্ডেবল ফোন নিয়ে আসতে যাচ্ছে সেটা একটা পেটেন্ট তারা অনুমতির জন্য সাবমিট করছে। পেটেন্টের ডিটেইলসে যদি যাই এখানে কিন্তু তারা রিভিল করছে যে আগামীতে তারা হচ্ছে কোয়াড ডিসপ্লে ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করতে যাচ্ছে। আমরা কিন্তু রিসেন্ট টাইমে নর্মাল ফোল্ডেবল ফোন বলেন বা হচ্ছে আমরা ট্রাই ফোল্ডের ফোনও দেখছি কিন্তু মার্কেটে। তো এবার কিন্তু স্যামসাং রিভিল করছে যে তারা কিন্তু 4টি ডিসপ্লে নিয়ে একটি ফোল্ডেবল ফোনের প্ল্যান করছে। তো দেখা যাক আসলে এটা বাস্তবে সম্ভব কিনা, কারণ আমরা কিন্তু যখন ফোল্ডেবল ফোন দেখছিলাম তখন বেশ একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম যে আসলে এটা সম্ভব কিনা। তারপরে কিন্তু আমরা ট্রাই ফোল্ডের ফোনও দেখছি। তো এখন কিন্তু স্যামসাং যেহেতু কোয়াড ফোল্ডেবল ডিজাইন নিয়ে কাজ করছে, তো আমরা যদি জেনারেলি চিন্তা করি আমরা কিন্তু ট্রাই ফোল্ডের ফোন যখন আসছিল বা রিউমার আমরা শুনছিলাম তখন চিন্তা করেছিলাম যে আসলে কিভাবে সম্ভব ভাই, কারণ আমরা 3টা ডিসপ্লে আসলে কিভাবে ভাঁজ করব। তো এখন কিন্তু আমাদের মাথায় সেম কোশ্চেনটা ঘোরাফেরা করছে যে আসলে তারা যে এই কোয়াড ডিসপ্লে ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে, তো তারা আসলে ডিসপ্লেটা কিভাবে ভাঁজ করবে, কিভাবে তারা সাজাবে। তো দেখা যাক আসলে এটা যদি কোনো রেন্ডার লিক বা কোনো কিছু ডিটেইলস সামনে আসে আমি তো অবশ্যই আমাদের টেকনিক সেটা কভার করব। নেক্সট অফিসিয়াল আরেকটি আপডেট আছে স্যামসাং এর পক্ষ থেকে। স্যামসাং এর যে One UI 7 আছে তারা কিন্তু অফিসিয়ালি তাদের ডিভাইসগুলোতে এই One UI 7 আসলে রোল আউট শুরু করছে। তো আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে তাদের যে রোল আউটের ডেট তারা দিয়েছিল সেখানে কিন্তু এই মাসে 18 তারিখ থেকে আসলে তাদের One UI 7 এর রোল আউটটা শুরু হওয়ার কথা ছিল। গত 2 দিন আগে থেকে কিন্তু স্যামসাং তাদের কিছু মডেলে স্পেসিফিক কিছু মডেলে তাদের One UI 7 রোল আউট করা শুরু করছে। ফাইনালি কিন্তু ভিভোর মোস্ট অ্যাওয়েটেড ফোন তাদের ভিভো X200 আলট্রা যে মডেল আসে সেই ফোনটির কিন্তু রিলিজ ডেট কনফার্ম করা হয়েছে। আমরা কিন্তু আসলে রিসেন্ট টাইমে প্রচুর পরিমাণে হাইপ দেখতে পাচ্ছিলাম এই ফোনটির সম্পর্কে এবং প্রচুর পরিমাণে নিউজ এবং লিক কিন্তু এই ফোনটির সম্পর্কে আসতে যাচ্ছিল এবং অফিসিয়ালি কিন্তু তারা এই ফোনটির রিলিজ ডেট কনফার্ম করে দিয়েছে। এই মাসের 21 তারিখে কিন্তু চায়নাতে তারা অফিসিয়ালি ফোনটি লঞ্চ করতে যাচ্ছে এবং ধীরে ধীরে তারা গ্লোবাল মার্কেটে ফোনটি পুশ করবে। রিসেন্ট টাইমে কিন্তু প্রচুর পরিমাণে হাইপ ক্রিয়েট করা ফোন হচ্ছে ভিভো X200 আলট্রা এবং হ্যাঁ এখন পর্যন্ত যতগুলো ফোন কিন্তু আমরা এই ধরনের সিরিজের ফোন দেখছি তার মধ্যে কিন্তু বেস্ট ক্যামেরা ফোন হতে পারে এটি। এবং এটি কিন্তু আসলে হাইপ ক্রিয়েট করার পিছনে অনেকগুলো কারণ ছিল। আমরা যদি এটার স্পেক্স নিয়ে বলি এটিতে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Elite যে প্রসেসর আছে সেই প্রসেসরটি থাকতে যাচ্ছে এবং সাথে কিন্তু যে আমরা এখানে হয়তো কোয়াড করে যে ক্যামেরা ডিজাইন সেটি দেখতে পারি। তো মোটামুটি ওভারঅল সবগুলো বিষয় নিয়ে কিন্তু এই ফোনটি খুব হাইপ ক্রিয়েট করছে এবং দেখা যায় আসলে রিলিজের পরে এটি পারফরমেন্স উপর বেস করে এই ফোনটির বর্তমান মার্কেটে কোন ধরনের ইম্প্যাক্ট ফেলে সেটা বোঝা যাবে। আরো একটি নতুন স্মার্টফোন কিন্তু এই মাসে লঞ্চ হতে যাচ্ছে। ইনফিনিক্সের পক্ষ থেকে আমরা নতুন একটি ফোন এই মাসে পাবো। এই মাসে 18 তারিখে তাদের নতুন একটি মডেলের ফোন তারা নিয়ে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট 50s 5G 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটিতে থাকতে পারে। আর হ্যাঁ এখানে একটু বড় সড়ো চেঞ্জ তারা নিয়ে আসছে রিফ্রেশ রেটে।
আমরা কিন্তু এই ফোনটিতে 144 হার্জের রিফ্রেশ রেট দেখতে পারি। যদি এই ফোনের কিন্তু ফুল স্পেসিফিকেশন তারা এখনো প্রকাশ করেনি, আপাতত দুটি ছোট্ট আপডেট আছে এই ফোনটির সম্পর্কে। তো দেখা যাক রিলিজের পর আসলে কেমন হতে পারে ফোনটি। নতুন আরেকটি রেন্ডার লিক কিন্তু সামনে চলে আসছে। আমরা Oppo Reno 14 Pro যে ফোনটির সামনে পেতে যাচ্ছি সেই ফোনে কিন্তু রেন্ডার লিক সামনে চলে আসছে এবং হ্যাঁ, এটার সাথে কিন্তু স্পেসিফিকেশন সামনে চলে আসছে। আমরা কিন্তু রিসেন্ট রিউমার অনুযায়ী এবং রিসেন্ট নিউজ অনুযায়ী দেখতে পাচ্ছি যে এই ফোনে যে রেন্ডার লিক হয়েছে সেটার সাথে কিন্তু আসলে তাদের প্রিভিয়াস যে ফোন ছিল Oppo Reno 13 Pro সেই ফোনের সাথে কিন্তু এই Oppo Reno 14 Pro ফোনের সাথে খুব একটা মিল থাকছে না এবং এখানে স্পেক্স কিন্তু বেশ একটু ডিফারেন্স এখানে আছে। আর যদি আমরা এই ফোনের ডিজাইনের কথা বলি, এখানে ফ্রেশ একটা ডিজাইন আমরা পেতে যাচ্ছি। স্পেক্স নিয়ে যদি কথা বলি, এই ফোনে কিন্তু স্পেক্স খুব বেশি সামনে আসে তা না, হালকা পাতলা কিছু ডিটেলস সামনে চলে আসছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে আমরা কিন্তু এই ফোনের ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারি। দুটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে থাকতে পারে, সাথে কিন্তু একটা 8 মেগাপিক্সেলের শুটারও থাকতে পারে এবং এই ফোনের ডিসপ্লে হিসেবে কিন্তু আমরা এখানে ফ্ল্যাট একটি ওলেড ডিসপ্লে দেখতে পারি এবং হ্যাঁ, সাথে কিন্তু 120 হার্জ এর রিফ্রেশ রেটও থাকতে পারে। এই সপ্তাহের লাস্ট আপডেট থাকছে স্যামসাং এর পক্ষ থেকে, সেটা হচ্ছে স্যামসাং এর S25 Edge যে মডেল আছে সেটি নিয়ে। আমরা কিন্তু রিসেন্ট টাইমে জানতে পারছিলাম যে এই ফোনটি কিন্তু স্যামসাং S25 Edge যে মডেল আছে সেটি কিন্তু এই মাসে রিলিজ হতে পারে, কিন্তু রিসেন্ট একটা স্যাড নিউজ আসছে যে এই ফোনটি তারা এই এপ্রিল মাসে লঞ্চ করতে পারছে না। তারা কিন্তু তাদের লঞ্চ ডেট পিছাই দিছে। যদি ইনিশিয়ালি আসলে তারা কোনো ডেট জানায়নি, তবে আমরা যতটুকু জানতে পারছি যে হয়তো মে মাসের মাঝামাঝি তারা এই ফোনটি লঞ্চ করতে পারে। স্যামসাং এর S25 Edge এই মডেলটির যদি কোনো রিলিজ ডেট সামনে চলে আসে, আমি অবশ্যই কিন্তু আমার পরবর্তী উইকলি টেক নিউজে সেটি কভার করে দিব। তো এই ছিল আজকে টেক নিউজ। দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।